আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ জানতে পারবেন যে 4টি আমল করলে ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে। আপনারা জানেন যে ফেরেশতারা নিষ্পাপ হয়ে থাকে। তারা মহান আল্লাহ পাকের বিস্ময়কর সৃষ্টি। তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। তারা সর্বদা মহান আল্লাহ পাকের তাসবিহ জপেন এবং ইবাদতে মগ্ন থাকেন। ফেরেশতাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আজকে আমি ভিডিওর মধ্যে এমন 4টি আমল সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনারা ফেরেশতাদের দোয়া হাসিল করতে পারবেন। নাম্বার 1, যারা দরুদ পড়ে, যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পেশ করবে ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে। তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে যতক্ষণ সে দরুদ পেশ করতে থাকবে। নাম্বার 2, অন্যর জন্য দোয়া করে। যারা অন্যের জন্য দোয়া করে তাদের জন্য ফেরেশতারাও দোয়া করেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান তার অনুপস্থিতিতে তার ভাইয়ের জন্য দোয়া করে তা কবুল হয়। তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন সে নিযুক্ত ফেরেশতা আমিন বলে, অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ, মানে তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তাই দান করুন। নাম্বার 3, মসজিদের প্রথম কাতারে যারা নামাজ আদায় করে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ প্রথম কাতারের নামাজ আদায়কারীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। নাম্বার 4, দানকারী। যারা প্রতিদিন কিছু না কিছু দান করে তারা ফেরেশতাদের দোয়া পাওয়ার সৌভাগ্য লাভ করে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সকালের মানুষ যখন ঘুম থেকে উঠে, যখন 2 ফেরেশতা আসেন, তাদের একজন বলেন, হে আল্লাহ দানকারীদের ধন আরও বাড়িয়ে দিন, আর দ্বিতীয়জন বলে, হে আল্লাহ কৃপণদের ধ্বংস করে দিন। প্রিয় বন্ধুরা, এই 4টি আমল থেকে কখনো আমরা আল্লাহ তাআলাকে নিরাশ করব না। সকলে বলি আমিন।